স্মৃতি। আর ওগুলো দেখানোর নামে যে উঠানে পায়রাকে গম খাওয়ালো, সেই অধিকার তো ওর নেই। গয়নাগুলো সস্তার হলেও গয়নাগুলো আমার, তাই তুমি যখন ছড়িয়েছো তখন তুমিই তুলে দিয়ে যাবে। ওগুলো না তুললে আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। তখন মেয়েটা বলে যে আমার বাড়িতে 4টে কাজের লোক, আর আমি এখানে এই কাজ করব। তখন ঝিল্লি বলে বাড়িতে কাজের লোক এখানে তো নেই, তাই এগুলো তুমিই তুলে দিয়ে যাবে। তারপর মেয়েটা এক এক করে ভয়ে সব তুলে দেয়। এদিকে ঋষি নটবরের দোকানে জিলিপি, কচুরি, সিঙ্গারা কিনতে এলে নটবর তার ক্যাটারিং এ বেঁচে যাওয়া খাবার ফ্রিতে ঝিল্লিকে খেতে দেয়। ঋষি মনে মনে ভাবে যে চতুর্দিকে সবার মন জয় করে বসে আছে। এদিকে অয়ন কিছু পোস্টার আর গুন্ডা নিয়ে আসে ঝিল্লি আর ঋষিকে বদনাম করার জন্য। এদিকে সবাই ঝিল্লিকে খেতে বললে ঝিল্লি যখন খায় না তখন সেখানে ঋষি চলে আসে। তখন ঝিল্লি রিঙ্কিকে বলে উনি এখানে কেন এসেছে, ওনার মা জানলে আবার বকাবকি করবে, ওনাকে চলে যেতে বল, আজ কাল রাত্রি মুখ দেখতে নেই। ঋষি বলে আমি কি করে জানবো কোন নিয়মটা মানা হচ্ছে কোন নিয়মটা মানা হচ্ছে না। ঋষি বলে আমি খাবার নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও। তখন ঝিল্লি বলে আমি কিছু খাবো না এই বাড়ির আজকে, আপনি কি এই বাড়ির নিয়ম জানেন না? তখন ঋষি বলে অনেক দিন ধরে অনেক পাকা পাকা কথা বলছো, আর একদম কথা বলবে না। এইটুকু একটা ছোট মেয়ে আবার পাকা পাকা কথা বলছে। তখন মিষ্টি বলে ছোটরা তো বড়দের দেখেই শেখে। তখন ঋষি মিষ্টিকে বলে তুমি একদম চুপ করো, তোমরাও পাকা পাকা কথা শিখেছো। ঋষি খাবারের প্যাকেট দেখিয়ে বলে এগুলো তোমার নটবর কাকা তোমার জন্য ফ্রিতে পাঠিয়েছে। যেটা শুনে ঝিল্লি খুশি হয়ে খাবারের প্যাকেটটা নিয়ে নেয়। এদিকে ঝিল্লির বাবা ঝিল্লি আর জাবরতের ছবি দেখে কাঁদতে থাকে আর বলে যে ছেলে মেয়ে দুটো আমাকে ছেড়ে চলে গেল। র্যামসি তো এখানে বড় হয়েছে তাই সব ফ্যাসিলিটি পেয়েছে, কিন্তু যে আর ঝিল্লি বোর্ডিং এ বড় হয়েছে। ঋত্বিকা প্ল্যান করে ওদের বোর্ডিং এ পাঠিয়ে দিয়েছিল। তারপর ঝিল্লিকে ফোন করতে যাবে, কিন্তু ফোন না পেয়ে ঋত্বিকা বলে চিৎকার করে উঠলে ঋত্বিকা একটা ডাক্তার নিয়ে এসে হাজির হয় আর মনে মনে বলে একবার এই ডাক্তারকে দিয়ে প্রেসক্রিপশনটা লিখিয়ে নি, তারপর ঝিল্লিকে সম্পত্তি দেওয়া তোমার খোঁচাচ্ছি। ডাক্তার ইনজেকশন লিখে দিলে ঋত্বিকা একজনকে ফোন করে বলে যে আসার সময় একটা স্পেশাল ইনজেকশন নিয়ে আসবে, আমার হাজবেন্ডকে দিতে হবে মুখ বন্ধ করার জন্য। এদিকে ঝিল্লি খেতে খেতে বিষম খায়। তখন রিঙ্কি বলে যে নিশ্চয়ই তোমার কথা কেউ মনে করছে। তখন ঝিল্লি মনে মনে বলে আমার কথা আবার কে মনে করবে, আমার তো কেউ নেই। আগামী পর্বে ঝিল্লি কিসের পোস্টার লাগাচ্ছে দেখতে এলে দেখে অয়ন। তখন অয়নকে বলে একবার আমার জীবন শেষ করতে এসেছিলে, পারোনি।